আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনে কারীম সূরা আল বাকারা আয়াত 2 আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন, গ্রন্থ ও কুরআন এতে কোনো সন্দেহ নেই, সাবধানীদের জন্য। গ্রন্থেতে নির্দেশকের কথা বলা হয়েছে, সাবধানীদের জন্য এবং পথ নির্দেশক করার জন্যই উল্লেখ করেছেন তাদের জন্য যারা পথ ছেড়ে, আল্লাহ দিন ছেড়ে অন্য কোথাও তাদের মন বিতরণ করছে, যারা পথ হারিয়ে ফেলেছে। এবং তাদের মধ্যে এই চিন্তাটা কখনোই আসে না যে মৃত্যুর পর আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তাদের জবাবদিহিতা করতে হবে। কিন্তু তারা রয়েছে বেদিন, এমনকি তারা এই দিনের পথ থেকে দূরে সরে রয়েছে, এমনকি তারা এই কিতাবকে সন্দেহজনক মনে করে। তাই আল্লাহ তাআলা এখানে কিতাবের মধ্যে উল্লেখ করা বলেছেন তাদের উদ্দেশ্যে যে এই কিতাবের অবতরণ যে আল্লাহ নিকট থেকে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। যেমন অন্য আয়াতে এসেছে, কিতাবের অবতরণ বিশ্ব পালনকর্তার নিকট থেকে, এতে কোনো সন্দেহ নেই। সূরা সাজদা 32:2। আবার এখানে বলেছেন, কোনো আলেমগণ বলেছেন এই ব্যাপারটি ঘোষণামূলক হলেও তার অর্থ বিষয়মূলক, এতে সন্দেহ করো না। এছাড়া এতে যেসব ঘটনাবলী এবং উল্লেখ করা হয়েছে তারা সত্যতা সম্পর্কে, যেসব বিধিবিধান ও মাসাইল বর্ণিত হয়েছে, যেসবের উপরে মানবতার কল্যাণ ও মুক্তি যে নির্ভরশীল, যে ব্যাপারে এবং যেসব আকীদা ও তাওহীদ, রিসালাত, আখিরাত এমনকি সংক্রান্ত বিষয় আলোচনা হয়েছে, তার সত্য হওয়ার ব্যাপারেও কোনো প্রকার সন্দেহ নেই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ওই ঐশী গ্রন্থ মাসালা তো সমস্ত মানুষের হিদায়াতের এবং পথ প্রদর্শনের জন্যই অবতীর্ণ হয়েছে। এখানে কারো একজনের উদ্দেশ্য করা বলা হয়নি, আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মানুষের হিদায়াত এবং পথ প্রদর্শনের জন্যই অবতীর্ণ হয়েছে। কিন্তু এখানে আফসোসের বিষয় হলো, কিছু লোক দলে দলে ভাগ হয়ে তাদের নিজেদের মন গড়া মতো দিন পালন করছে। কেউ কেউ পুজো করছে আগুনের, কেউ কেউ পুজো করছে সূর্যের, কেউ কেউ নিজেরা মূর্তি বানিয়ে তাদের দিন আলাদা করে ফেলেছে। আল্লাহ তাআলা তাদেরকে কুরআনে কারীমের একই রাস্তা দেখানোর জন্যই আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে কথাটি বলেছেন যে এতে কোনো সন্দেহ নেই, সমস্ত মানুষের হিদায়াত এবং পথ প্রদর্শনের জন্যই এই পবিত্র কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু আফসোসের বিষয়, মানুষ দলে দলে ভাগ হয়ে গেছে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, কিছু কিছু মানুষ তারা নিজেদের মতো করে তারা পথ চলছে, এমনকি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যে জবাবদিহিতা করতে হবে তারা ভুলে গেছে। তাই আল্লাহ তাআলা সমস্ত মানুষের হিদায়াতের জন্যই এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, এই নির্ঝরের পানি দ্বারাই কেবল তারাই সিক্ত হবে যারা আবে আয়াত সঞ্জীবনী পানি এর সন্ধানীয় এবং আল্লাহর ভয়ভীতি সমস্ত হবে শুধু তাদের জন্য। আর যাদের অন্তরে মৃত্যুর পর আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাবদিহি করার অনুভূতি এবং চিন্তা নেই, যাদের মধ্যে সুপথ সন্ধানের অথবা ভ্রষ্টতা থেকে বাঁচারও কোনো উৎসাহ আগ্রহ নেই, ওইসব লোকের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে, কিন্তু তাদের এই চিন্তাটা মাথার মধ্যে নেই যে আল্লাহ তাআলার পাক করা বড়ই কঠিন। তাদের কোনো এরকম অনুভূতিও আসে নাই, এই চিন্তাটাও আসে নাই যে তাদের সমস্ত বিষয়বস্তুর বিষয় আল্লাহ তাআলা সেদিন হিসাব নেবেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন, যাদের সুপথ সন্ধানের অথবা ভ্রষ্ট থেকে বাঁচারও কোনো উৎসাহ নেই, ওইসব লোক তারা পথহারা। তারপর বলেছেন, তারা সুপথ কোথা থেকে এবং কেনই বা পাবে, কারণ তারা তো পথ হারিয়ে তাদের নিজেদের মন গড়া মতো দিন এবং পথ বেছে নিয়েছে। তো তারা সুপথ কোথা থেকে এবং কেনই বা পাবে।
তারপর শেষে আল্লাহ তাআলা বলেছেন, সকাল তো তাদের জন্য যারা ঘুম ছেড়ে চোখের পাতা মেলে জেগে ওঠে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আল্লাহ তাআলা যেন আমাদের শিখার এবং বোঝার সবসময় আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।